মর্নিং, দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, দেখতে থাকো। আজকে ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে। চা বসিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পেলে। ফুল টুল তুললাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ফুল তুলে এবার রান্নাঘরে এসেছি চা করতে। চা করে নিয়ে রুমে যাব, বিছানা তুলবো আর কি। আজকেও ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা সকাল থেকে, কিন্তু রোদ উঠে যাচ্ছে রোদ। এবার বেলার দিকে কি হবে বলতে পারছি না। সেই গরমটা যেন না ফিরে আসে ঠাকুর, আর ভালো লাগছে না ওই গরমটা। মানে গরম পড়ুক ঠিক আছে, কিন্তু একটা লিমিট থাকুক। সেটা মানে আনলিমিটেড গরম পড়েছিল। চলো চাটা করে নিই। হ্যাঁ, আমাদের বিল্লি বাবু এসে গেছে বিস্কিট খেতে। কদিন আগে খেতে পাচ্ছিল না, এখন তবু খাচ্ছে। কেমন গুটি সুটি মেরে বসে আছে দেখো না, যেন মনে হচ্ছে কিচ্ছু জানে না। ওই এই দেখ দেখ, ছোট্ট হয়ে বসে আছে। চায়ের জল বসিয়ে দিয়েছি, উঠতে আরম্ভ করে দিয়েছে। চাটা করে নিই। চলো রুমে এলাম, ঘরটা পুরো অন্ধকার, সব জানলাগুলো দেয়া তো, সব জানলাগুলো দেওয়া আছে। পর্দাগুলো সরিয়ে দিই, ওদিকে পর্দাটা সরাবো। চলো বিছানাটা তুলে নিই, তুলে নিয়ে একটু বসবো। ও কাজ করে দিয়ে যাবে, এখনো আসেনি, আসবে একটু পরে। চলো রান্নাঘরে চলে এলাম, সবজি সব গুছিয়ে বের করে নিলাম, কি কি হবে না হবে। আজকে এই সুজিটা টিফিনে করে নেব, একটু পাতলা পাতলা করে করব, টিফিন খাওয়া হয়ে যাবে। আর এই উচ্ছে আর আলুটা ভাতে দেব, সাথে কুমড়োটাও একটু ভাতে দিয়ে দেব। আর এই ধোকার তরকারিটা করব আলু দিয়ে, এটা দুবেলা হয়ে যাবে আমাদের। আর সাথে ঝোলের সবজি বের করে নিয়েছি, একটু ঝোল করে নেবো অল্প করে। আর এই শসা দুটো কাটবো। চলো একে একে কেটে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। ঝোলের সবজিটা কেটে নিয়েছি, ঝোলটা আগে করে নেব। আর সুজিটা আজকে ক্যান্সেল করলাম, আজকে খাবো না, তাই জন্য। আর ঝোলটা আগে করে নিই, তারপরে ধোকার তরকারিটা করব। ঝোলটা প্রায় হয়েই এসেছে, শেষে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব আর কি। ধোকাটা রেডি করে পিস পিস করে কেটে নিয়েছি, এবার এটা ভাজবো। ভেজে তারপরে আলু ভাজা করব, তারপরে গ্রেভি করে তারপরে রান্না করব। তোমাদের আগেও আমি দেখিয়েছি ধোকাটা কিভাবে আমি রান্না করি, আজকে আর দেখাবো না। কম কম করে ভাজছি, বেশি তেল দিইনি, কম কম করে ভাজলে হয়ে যাবে। ধোকাগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভেজে গ্রেভি বানাবো। নিরামিষ করবো, পেঁয়াজ দেবো না, পেঁয়াজ রসুন কিছু দেবো না। ধোকাটা হচ্ছে নিরামিষই ভালো লাগে। ওই টমেটো, আদা, জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করবো আর কি। ধোকাটা আলুটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, কষিয়ে একটু জল দিয়ে দেবো। একটু ঝোল ঝোলই রাখবো এটা, নাহলে খাওয়ার সময় একদম শুকনো হয়ে যায়, তখন একটুও মানে কাইটাও থাকে না। চলো আজকে রান্না করলাম একবার দেখিয়ে দিই। এটা সব রকম সবজি দিয়ে ঝোল আছে, আর এটা ধোকা দিয়ে আলু দিয়ে তরকারি, আর এটা হচ্ছে উচ্ছে আলু ভাতে, আর ডিম সেদ্ধ। ডিমগুলো কেমন হয়ে গেছে, ছাড়িয়েছি, কেমন হয়ে গেছে দেখুন। আর শসা আছে। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ আইটেম। আজকে রান্না কমপ্লিট হয়েছে 8:15 থেকে 20-র মাঝখানে। এই রান্না বান্না করে এসে একটু বসলাম, বসে এই একটু পরে স্নান করতে যাব।
আজকে ওই ছাতু আর শশা খেলাম, ভালো লাগছে না কিছু খেতে। ভেবেছিলাম ওই সুজিটা করব, কিন্তু ওরা বলছে যে আজকে আর খাবো না, ভালো লাগছে না, তাই জন্য আর করলাম না। আর ভেবেছিলাম করবো খাবো, কিন্তু আমারও পরে মনে হচ্ছে দূর ভালো লাগছে না খেতে। আজকে মনে হচ্ছে গরমটা আবার পড়বে। আজকে সকাল থেকে তেড়ে রোদ দিয়েছে একদম, সূর্যি মামার তেড়ে এসেছে আজকে সকাল থেকেই। আর মানে সকালের দিকে রোদ, বিকালের দিকে বৃষ্টি হচ্ছিল কদিন, বেশ ভালো লাগছিল। আবার না সেই গরমটা পড়ে, ভালো লাগছে না। চলো আর কি করব, বসি একটুখানি, এই 5-10 মিনিট বসে স্নান করতে চলে যাব। আর দেখতেই পেলে সকালবেলা ফুল তুললাম, ফুল ওই কটাই পেয়েছি। জবা ফুলের তো নাম নেই ফোটার, কলকে ফুল আর ওই রঙ্গন ফুল পেয়েছি একটু, ওই ফুল দিয়ে পুজো হয়ে যাবে আমার। এই স্নান করে এলাম, আজকে যেন স্নান করে কি আরাম লাগলো। দুদিন যেন কি ঠান্ডা লাগছিল জলটায়, ট্যাঙ্কের জলটা। আজকে বেশ ভালো লাগলো স্নান করে। চলো পুজো করে আসি। হ্যাঁ, এই পুজো টুজো করে এসে বসলাম, মানে ওপরে টোপরে গেছিলাম তো, গরম হচ্ছিল, তাই জন্য ফ্যানটা চালিয়েই ভিডিওটা করছি, আর অফ করছি না। চলে এসেছি, বেডের ওপর বসে আছি। আর এইদিকে পাশের জানলাটা দেয়া আছে, তাই জন্য অন্ধকার অন্ধকার লাগছে। আবার জানলাটা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি, নাহলে ঘরটা গরম হয়ে যাবে। এই বসে আছি এখন, একটু ফোন টোন ঘাঁটবো, তারপরে আবার খাবার টাইম হলে খেতে যেতে হবে। এই তো চলে যাচ্ছে এইভাবেই। আর যে ফুলগুলো তুলছিলাম না, মানে তখন তো দেখছিলে কুড়ি টাইপের, কিন্তু পরে ফুটে যায়, ওটা এমনি এমনি পরে ফুটে যায়। আর গাছে যদি রেখে দিই ফুটলে তুলবো, তাহলে আর ওই কটা ফুলও পাবো না, কেউ এসে তুলে নিয়ে চলে যাবে। এই হচ্ছে জ্বালা, গাছে ফুল কেউ রাখবে না, যখন তখন কেউ না কেউ তুলে নিয়ে চলে যাবে। ওই জন্য ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে আগে ফুলটা তুলে নিই। যে ফুলটা পাই সেই ফুলটাও পাবো না যখন পুজো করব, তখন তুললে জ্বালার শেষ নেই, তাই না? চলো এখন একটু বসি, পরে আবার আসবো তোমাদের কাছে যখন খেতে যাব তখন। এই বসে বসে ফোন টোন ঘাঁটছিলাম। চলো এবার ভাত বাড়বো, 1টা বাজে যায়, এবার খেয়ে দিয়ে আবার আসবো। এই লাঞ্চ করে রুমে এলাম। এবার আজ যেন কি ঘুম ঘুম পাচ্ছে আমার। ওই রান্না করে যখন এই রুমে এলাম না, তখন থেকে যেন মনে হচ্ছে একটু ঘুম ঘুম ভাব। দেখি একটু ঘুমিয়ে পড়বো, যেন শরীরটা ক্লান্ত লাগছে। ঘুম যদি ঘুমাই, ঘুম থেকে উঠে সেই বিকালে আসবো তোমাদের কাছে। এখন টাটা। তোমাদেরকে বলেই তখন অফ হয়েছিলাম যে ঘুমাবো, আজকে শরীরটা ভালো লাগছিল না, একটু মানে ভালো রকমই আজকে ঘুম দিলাম একটু। চলো এই উঠলাম, উঠে এবারে চাটা করবো, বিকালে যেই কাজগুলো থাকে সেগুলো করব, সেগুলো করে আবার দেখা হবে। এই বিকালের কাজগুলো সব মিটিয়ে এসে বসলাম। আজকে তো কোনো বৃষ্টির দেখা নেই, মানে মেঘলা করেনি আজকে, আর বৃষ্টি মনে হচ্ছে আজকে আর হবে না। এবার মনে হয় আবার সেই গরমটা পড়তে চলেছে। চলো এখন কোনো কাজ নেই, সব কাজগুলো মিটিয়ে এসে বসলাম, এখন আসি। চলো ফ্রেন্ডস, এবার ডিনার করব। দুধ ফুদ গরম করতে হবে, তরকারি গরম করব, করে খেয়ে দে আবার আসবো। খেয়ে দে শোবো না, একটু ফোন টোন ঘাঁটবো। আজ দুপুরবেলা ঘুমিয়েছি, আবার রাত্রে ঘুম আসতে প্রচুর দেরি হয়ে যাবে, কিছু করার নেই। ঘুম পেলে কিছু করার নেই বলো না, ঘুমাতে হবে না ঘুম পেলে। আর আজ শরীরটা একটুখানি ক্লান্ত লাগছিল দুপুর থেকে, মানে রান্না করার পর থেকে, তাই জন্য ভাবলাম আজ দুপুরে একটু টেনে ঘুম দিতেই হবে। আজকে আর বসে বসে ফোন ঘাঁটলে শরীর খারাপ হয়ে যাবে, তাই জন্য আজকে ভালো মতো টেনে ঘুম দিলাম একটা দুপুরবেলা। রাত্রে কখন যে ঘুম আসবে তার কোনো ঠিক নেই, এই হচ্ছে প্রবলেম। তা নাহলে ঘুমালে তো কোনো ব্যাপারই না, কিন্তু রাত্রিরে যে ঘুম আসতে এত লেট হয়ে যায়, ভালো লাগে না। সবেতেই জ্বালা, ঘুমালেও জ্বালা, না ঘুমালেও জ্বালা। চলো রান্নাঘরে যাই। হ্যাঁ,
রান্নাঘরে চলে এলাম, দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে সেই ঢোকার তরকারিটা আছে, এটা দুবেলারই করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, গরম করছি একটু। এই মাত্র ডিনার করে এসে একটু বসলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।